শীতকালে পানি দ্বারা অজু করতে আমাদের সমস্যা হয় সকলেরই, কেননা ঠান্ডা পানি হয়ে থাকে। তো সেই সময় তায়াম্মুম করে কি আমি নামাজ পড়তে পারবো এবং তায়াম্মুম করে কি আমি কোরআন পড়তে পারবো, পবিত্রতা কি অর্জন করতে পারবো? তো এ বিষয় নিয়ে আমাদের সকলেরই মাঝে একটা মতভেদ আছে এবং এ বিষয়টা নিয়ে সঠিকভাবে আমাদেরকে জানতে হলে হাদিস কোরআনের মাধ্যমে আমাদেরকে এগুলো জানতে হবে। তো এ বিষয়টাকে নিয়েই আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। সকলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, সম্মানীয় দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক। মনে রাখবেন, এই যে তায়াম্মুম করা, এটা আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছেন এই বিধানটি। এবং মানুষ যখন কোনো জায়গায় পানি পাবে না, সেই সময় সে তায়াম্মুম করতে পারবে পবিত্রতা অর্জন করার জন্য। সে দ্বারা সে নামাজ পড়তে পারবে, সে কোরআন পড়তে পারবে। তো এই যে তায়াম্মুম করতে হলে যখন আমরা পানি না পাবো, এবং এই রকমও তো হতে পারে যে পানি যদি ব্যবহার করা হয় তাহলে তার শরীরে রোগ আসতে পারে। যেমন ঠান্ডাকালে যদি কেউ ঠান্ডা পানি ব্যবহার করে তাহলে তার শরীরের হাত পাগুলো অবশ হয়ে যায়, বেশি ঠান্ডা হওয়ার কারণে রগগুলো আর কাজ করে না। তো সেজন্য সেই সময় ঠান্ডা পানি ইউজ না করে সে তায়াম্মুম কি করতে পারবে? দেখুন, যদি তার কাছে গরম পানি করার মতো যদি সুবিধা যদি থাকে, প্রত্যেকের বাড়িতেই সুবিধা আছে, তাহলে সে গরম পানি করে অজু করবে এবং সেই অজুর দ্বারাই সে নামাজ পড়বে। যদি তার কাছে এমন সিচুয়েশন হয় যে গরম পানি সে করতে পারবে না, তার কাছে সেই রকম গরম পানি করার মতো ব্যবস্থা নেই, এমনও হলো যে তার কাছে যা পানি আছে সেই পানিটা যদি সে ব্যবহার করে দেয় তাহলে সে আর পান করতে পারবে না, পানির সংকট দেখা দেবে। তো সেই সময় সেই পানিটা গরম করে সে কি অজু করবে? না, এমনটা না। যদি এই রকম সিচুয়েশন হয় যে গরম করার মতো কোনো আর উপায় নেই, কোনো আর পরিস্থিতি নেই এবং পানিও তার কাছে সংকট, তো সেই সময় সে তায়াম্মুম করবে। এবং এটাও দেখতে হবে যে শীতকালে ঠান্ডা পানি যদি সে ব্যবহার করে তার শরীরে অনেক অসুবিধা হতে পারে, তার শরীরের যে রোগ আছে সেটা বাড়তে পারে, বা তার শরীরের হাত পা সব অবশ হয়ে যাবে এবং তার শরীরে অনেক কমই দেখা দিতে পারে। তো এই রকম যদি সিচুয়েশন যদি হয় তো সেই সময় সে তায়াম্মুম করবে, তায়াম্মুম করে সে নামাজ পড়তে পারে এবং পবিত্রতা অর্জন করতে পারবে। কেননা আল্লাহ পাক সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পাক কোনো মানুষের উপর তার সামর্থ্য ছাড়া কোনো বিধান মান্য করতে বাধ্য করেন না, বরং বান্দাদের যার প্রতি তার সামর্থ্য থাকবে সেই অনুযায়ী সে আল্লাহর বিধানগুলোকে সে মানবে। তো এই আয়াতের দ্বারাই এটাই বোঝা যায়, যখন মানুষ এই রকম সিচুয়েশানে চলে আসবে, যেমন ঠান্ডাকালে অনেকজনেরই হয়, বিশেষ করে অনেক বৃদ্ধ মানুষেরই হয়ে থাকে যে ঠান্ডাকালে সে পানি ইউজ করতে পারে না। একেই তো বৃদ্ধ মানুষরা তাদের হাত পা কাঁপতে থাকে, তো সেই সময় যদি সে ঠান্ডা পানি ইউজ করে তাহলে আরও সমস্যা হতে পারে। তো সেই সময় তার কাছে গরম পানি করার মতো যদি কোনো উপায় না থাকে তাহলে সে ওই শীতকালে তায়াম্মুম করে নামাজ পড়বে এবং পবিত্রতা অর্জন করবে। সর্বশেষে যে তায়াম্মুম কিভাবে করতে হবে, তার পদ্ধতি কি, এবং তায়াম্মুম কোন কোন বস্তু দ্বারা করা যাবে, তো এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। শীতকালে তায়াম্মুম করতে পারবো কি না, এই বিষয়টা যদি আপনাদের সম্পূর্ণ বুঝে আসে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পুরো উম্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।